গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করছে নির্বাচন কমিশন। কয়েকদিন আগে ইসিকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে ইসি ঠিকঠাক মতো নাটকটাও করতে পারছে না। গাজীপুর এক নির্বাচনে সিইসি গেছেন এবং সেখানে গিয়ে উনি যা বলেছেন সেটা নিয়ে খুব অবিশ্বাস্য লাগতে পারে। ৭০ বছর বয়স্ক জায়দা খাতুন রাজনীতিতে তেমন হাতেখড়ি না থাকলেও নেমেছেন নির্বাচনে। ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ভোটের লড়াইয়ে নেমে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধু, এবার সিটি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে নির্বাচন কমিশনের এমন কিছু ষড়যন্ত্র করা হয়েছে আর সেই ষড়যন্ত্রগুলো ফাঁস হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার নির্বাচন কমিশনের সেই ষড়যন্ত্রগুলো অত্যন্ত চমৎকারভাবে কিছু আলোচনা করেছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের সেই আলোচনাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন সিটি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার কিভাবে ষড়যন্ত্র করেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে জাহেদ স্যারের সেই কথাগুলো শুনে আসি। তিনি সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো কথাগুলো শুনে আসি, তারপরে সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝাবো। গাজীপুর এক নির্বাচনে সিইসি গেছেন এবং সেখানে গিয়ে উনি যা বলেছেন সেটা নিয়ে খুব অবিশ্বাস্য লাগতে পারে যে একটা মানুষ দীর্ঘদিন গভর্নমেন্টে চাকরি করেছেন, অনেকগুলো মন্ত্রণালয়ের সচিব ছিলেন, সেই মানুষটা বলছেন, আমি একটু পড়ি, কালো টাকা দিলে নিবেন কিন্তু ভোটটা পছন্দ মতো লোককে দেবেন, যেহেতু ভোট দেওয়ার সময় ওই ব্যক্তি আপনাকে দেখবে না। উনি একটা নির্বাচন সংক্রান্ত সভায় গেছেন, বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন, সেই প্রসঙ্গে ভোটারদের প্রতি উনি বলেছেন কালো টাকা দিলে নেবেন, ভোটটা জায়গা মতো দিতে, যেহেতু ওই সময় কেউ দেখবে না। প্রথম কথাটা হচ্ছে, নির্বাচনে কালো টাকা বাদ দিয়ে সাদা টাকাও কি ভোট দেওয়ার জন্য দেয়া যাবে? একজন নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বলছেন এই রকম একটা কথা। মানে ওই যে বললাম না যে ওনাদের ভেতরে দেশটাকে, স্টেটটাকে একটা ফাজলামো মনে হয়। ওনারা মনে করে দেশ কি, নির্বাচন কি আসলো গেল, ফান করি। এই যে কালকে আপনি যখন ওনাকে জিজ্ঞেস করবেন, আবার ক্ল্যারিফিকেশন চাইলে হয়তো বলবে না আমাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। মানে এই মাল্টিমিডিয়ার যুগে, ভিডিওর যুগে এরপরও কেউ বলেন আমাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর না হলে কি বলবেন, উনি ঠাট্টা করে বলেছেন, ওই যে কাজী সালাউদ্দিন নাকি ঠাট্টা করে বাপের জুতা পরা ছবি দেখতে চাইছে, এবং তার সাথে এটা তো পত্রিকায় খুব একটা আসেনি। আমি পরে দেখলাম যে কাজী নাবিল সম্ভবত বলেছেন যে বাবার আন্ডারওয়্যার পরা ছিল কিনা। আমি সরি, এখানে এটা সবাই অ্যাডাল্ট ভিউয়ার বলে আমি এই কথাগুলো বলতে হবে। তো তারা ঠাট্টা করেন এগুলো বলে, তো উনি এটা নিয়ে ঠাট্টা করছে দেশের একটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে। অভিনয়টা কি হওয়ার কথা ছিল? অভিনয়টা হওয়ার কথা ছিল খুব সিম্পল, যে আপনাদেরকে কেউ যদি কোনো রকম টাকা দেয়া দূরে থাকুক সাধতে আসে, দ্রুত আপনি নির্বাচনী কর্মকর্তাদেরকে জানাবেন এবং সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব, এই তো বলার কথা ছিল। উনি বলছেন টাকাটা নেন, ভোট জায়গা মতো দেন। এই ভদ্রলোক এটা নতুন না, ইনফ্যাক্ট ওই যে বললাম পদে পদে তারা অভিনয় করতে গিয়ে ঠিকমতো পারে নাই, নাটকও করতে পারে নাই। একটা জিনিস একটু যোগ করি, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা আমাদের মনে থাকার কথা। সেই নির্বাচনে একজন মেয়র নির্বাচিত হচ্ছিলেন এবং সেখানকার একজন এমপি বাহাউদ্দিন বাহার নির্বাচনী আচরণবিধি ভাঙছিলেন। ওই এলাকায় থেকে ইসি কনভিন্সড হয়েছিল এবং ইসি কনভিন্সড হয়ে তাকে সেখান থেকে সরে আসতে বলেছে, কিন্তু বাহার সব পাত্তা টাত্তা দেয়নি। পরে এই সিইসি বলছেন, আমি একটু পড়ি কোট আনকোট, ইসির নির্দেশনা পাওয়ার পর একজন সংসদ সদস্য এটাকে অনার না করলে কমিশনের তেমন কিছু করার নেই, আমাদের এমন কোনো ক্ষমতা নেই যে কাউকে জোর করতে পারে। তারপরের বাক্য, আমরা তো আর কাউকে কোলে করে নিয়ে যেতে পারি না, কোলে করে নিয়ে যেতে পারেন না, তাই কিছু করা যাবে না। মানে কথার ধরনটা একটু খেয়াল করি। মজার ব্যাপার, ঠিক এই রকম একটা পরিস্থিতিতে আগের একটা নির্বাচন কমিশন যেটা ছিল, শামসুল হুদা কমিশন ছিল ১-১১ সময়, সেখানকার একজন নির্বাচন কমিশনার জনাব ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছেন ওনারা ঠিক একই রকম একটা পরিস্থিতি হয়েছিল কুমিল্লা সিটি নির্বাচনে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী,
মানে এমপি টেমপি না, স্বরাষ্ট্রমন্ত্রীকে ওনারা সরিয়ে ফেলেছিলেন, বলেছেন তিনি যদি না চলে যান তাহলে নির্বাচন স্থগিত করে দেবেন। সুতরাং কোলে টোলে করতে নিতে হয় না, আসলে প্রসেস আছে, এইভাবে নিয়ে যাওয়া যায় যদি তারা মিন করেন। এটাই বলছি যে এটা করলেও কি আমরা তাদেরকে মানতাম না, তাতে বলতাম যে না, একটা অভিনয়টা ঠিকঠাক মতো হচ্ছে। আরেকটা কথা যোগ করে শেষ করি, আমাদের মনে থাকার কথা, এটা নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু কথা হলো সামনে আবার একটু আসা দরকার আছে। নির্বাচন কমিশন একবার ডিসি এবং এসপিদেরকে নিয়ে একটা সমাবেশ করেছে, সম্মেলন করেছিল, তাদের সবাইকে ডেকে তাদেরকে নানা কথা প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনার, যিনি একজন সাবেক আমলা সচিব, উনি ডিসিদের কাজ টাজ কি, তারা কি করেন, কোথায় ভুল আছে, তাদের সমস্যা কোথায় আছে, এটা উনি জানেন, তাই সেটাকে ইন্ডিকেট করে কথা বলেছিলেন। তাতে ডিসিএসপিরা সমস্যারে হইচই করে উঠেছিল। সে নির্বাচন কমিশনার এই হইচই শুনে বলছে তাহলে কি আমি কথা বলবো না? তারা সবাই সমস্যারে না বলেছিল, ওই নির্বাচন কমিশনার বসে গিয়েছিলেন। নির্বাচনের সময় মাঠে থাকবেন, কাজ করবেন ডিসিএসপিরা, ডিসিরা তো রিটার্নিং অফিসার, আর নিরাপত্তা বা পুলিশের পুরো দায়িত্ব ৭০ বছর বয়স্ক জায়েদা খাতুন রাজনীতিতে তেমন হাতেখড়ি না থাকলেও নেমেছেন নির্বাচনে। ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ভোটে লড়াইয়ে নেমেছেন বলে জানান তিনি। মা ছেলের এই লড়াই খুব কঠিন হবে বলে মনেও করেন না তিনি। আমার নির্বাচনে যাওয়ার উদ্দেশ্য একমাত্র কারণ আমার ছেলের আমি উন্নয়নের জন্য গাজীপুর ছেড়ে দিয়েছিলাম দর্শকের হাতে ৫৭টা ওয়ার্ডে। তো আমার ছেলে এই পর্যন্ত যে কাজকর্ম করছে এতে অনেক বিপরীত হয়ে গেছে। কারণ আমার ছেলে যে কাজকর্ম উন্নয়ন করছে গাজীপুর, এই গাজীপুরের উন্নয়নের কারণে আমার ছেলেরে এই যে ৫ বছরের জন্য মেয়রের প্রার্থী, ওখানে ৩ বছরের কাইটে গেছে, পরে বুয়া এক উদ্যোগ নিয়ে আমার ছেলেরা জব্দ করে ফেলাইছে। আমার ছেলের জন্য আমার যাইতে হইব, একসঙ্গে নাম ইনশাল্লাহ। আমি রাজনীতি না করলে ৫৭টা ওয়ার্ডের সবাই জানে আমি সহায়তা প্রদান করতে এই সরকার বা সরকারের যারা প্রতিনিধি এরা বাধ্য, এবং তারা আমাদেরকে সেই সহায়তা দেবেন। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় কমিশনার বলে গেছেন, আমরা কিন্তু আমাদের তরফ থেকে যদি কোনো বিচ্যুতি হয়, সরকারি কর্মকর্তাদের তরফ থেকে বিচ্যুত হয়, আমরা যদি সেই অভিযোগ পেয়ে থাকি, সেই অভিযোগ আমরা আমলে নেব এবং আমাদের সীমিত সামর্থ্যে যে প্রতিকারের সুযোগ রয়েছে আমরা সেটা নিতে দ্বিধা করব না। ইভিএম বিষয়েও বলা হয়েছে, ইভিএমের ব্যাপারে আমি এখানে আমাদের যারা আছেন তাদেরকে বলবো, এখানে বোধহয় ইভিএমের ব্যবহারটা আগে খুব একটা হয়নি, ফলে ইভিএম নিয়ে ম্যাসিভ এডুকেশন, মানে যারা ভোটার, এবং আজকাল কিছু তৈরি হয়েছে প্লাস্টিকের, আমি দেখেছি, বা কাগজের, কিভাবে ইভিএমে বাটন টিপতে হয়, সেগুলো আপনারাও যারা প্রার্থী একটু কষ্ট করে বানিয়ে নেবেন, বা আমাদের যারা কমিশন অফিস আছে তাদের কাছ থেকে যদি সংগ্রহ করে নেন। আমি দেখেছি ওটা নিয়ে যদি একটু ডেমনস্ট্রেশন করা যায়, যারা প্রার্থী তারা যদি ডেমনস্ট্রেশন করেন, তাহলে যারা ভোটার তাদের জন্য খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। আপনারা ইভিএম নিয়ে অনেক সংশয়ের কথাও বলেছেন, রংপুরের দৃষ্টান্ত দিয়েছেন। ইভিএম শুধু রংপুরে ব্যবহার হয়নি, আরও শত শত জায়গায় ব্যবহার হয়েছে। রংপুরে হয়তো একটা মেকানিক্যাল প্রবলেমের কারণে কিছুটা সমস্যা হয়েছিল, কিন্তু একজনও লোকও নাই যে ভোট দিয়ে পরিশেষে চলে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সিটি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। আর সেই আলোচনা এবং সমালোচনার অত্যন্ত চমৎকারভাবে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন জাহেদ স্যার। তো দর্শক বন্ধুরা, আপনারা জাহেদ স্যারের এই কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।